ডাস্কফোর্ট নামটি অনেকেই শুনেছেন। 1917 সাল থেকে তৈরি হওয়া ব্রিটিশ সামরিক বিমান ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডাস্কফোর্ট ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইংল্যান্ডের দক্ষিণ কেমব্রিজশায়ারে ডাস্কফোর্ট নামক স্থানে এই ঘাঁটি তৈরি হয়েছিল। ব্রিটেনের বৃহত্তম বিমান চলাচলের মিউজিয়ামে রয়েছে ইতিহাসের সাক্ষী হওয়া যুদ্ধ সামগ্রী। প্রায় 9000 বর্গমিটার এলাকা নিয়ে ডাস্কফোর্ট মিউজিয়ামের মধ্যে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত বিমানের অংশই নয়, প্রথম বিশ্বযুদ্ধের ব্যবহৃত অস্ত্র রয়েছে এই বিমান ঘাঁটিতে। ব্রিটেনের বৃহত্তম বিমান চলাচলের জাদুঘরে প্রায় 200টি বিমান রয়েছে। স্থানটি প্যারাশুট রেজিমেন্ট নামে পরিচিত। কেমব্রিজের কাউন্সিলের দ্বারা পরিচালনা করা হয় এই বিমান ঘাঁটি। 2004 সাল থেকে প্রায় 700 জন স্বেচ্ছাসেবী রয়েছে এই এয়ারস্পেসে। 2007 সাল থেকে আনুষ্ঠানিকভাবে জনগণের জন্য উদ্বোধন হয় এই বিমান ঘাঁটির। সার্লিং পুরস্কার বিজয়ী এয়ার মিউজিয়াম রয়েছে এখানে। 1917 সালে এই বিমান ঘাঁটিটি তৈরি হয়েছিল। পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এর প্রচার পায় এবং আজও ব্রিটেনে স্বমহিমায় এই স্থানটি রয়েছে এবং গোটা পৃথিবীর কেন্দ্র কিন্তু এই ডাস্কফোর্ডে। শুধুমাত্র ভ্রমণের জন্য না, এই জায়গা একটা ঐতিহাসিক সাক্ষী বহন করে এবং সার্লিং পুরস্কার বিজয়ী হয়েছিল এই ডাস্কফোর্ড এয়ারক্রাফট সেন্টার। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমেও দেখানো হচ্ছে সেই সময় যুদ্ধের প্রস্তুতি, ব্রিটিশ সৈন্যবাহিনী কিভাবে যুদ্ধের জন্য তৈরি হয়েছিল। এয়ারস্পেসের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত সেই প্লেনগুলি। এর সংখ্যা প্রায় 200টি। 1917 সালে এই জায়গাটি প্রথম সামরিক বিমান ঘাঁটির মধ্য দিয়ে শুরু হয়ে পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমান ঘাঁটি থেকেই নাকি সমস্ত প্লেন রওনা দিয়েছিল যুদ্ধের উদ্দেশ্যে। ডাবল মাম্মা 1946 সালে সিডনি থেকে এই এয়ারবেসটি আনা হয়েছিল যুদ্ধের জন্য। 1960 সালে RZ-2 নামক এই নিউক্লিয়ার ইঞ্জিনটি যুদ্ধের সময় ব্যবহার করা হতো। এর ওজন হলো 680 কেজি। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছিল এই জুপিটার নামক যুদ্ধাস্ত্রটি। এর সংখ্যা প্রায় 262টি। ইউকে থেকে সুমনা আদকের রিপোর্ট, এস নিউজ।